এই পৃথিবীতে যখন শিক্ষা হয়ে দাঁড়িয়েছে একটা পণ্যের মতো, যেখানে ভালো পড়াশোনার মানেই বড় শহর, দামি স্কুল, ঠিক তখনই এক আদিবাসী মা একটা প্রশ্ন ছুড়ে দিলেন, শিক্ষা কি শুধু টাকার বিনিময়ে হতে হবে? তার নাম মালতী মুর্মু। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রামে থাকেন তিনি। না তার কাছে নেই বড় ডিগ্রি, নেই বড় চাকরি, তবে আছে একটা অদম্য ইচ্ছা নিজের গ্রামের শিশুদের শেখানোর। 2020 সালের লকডাউন, সারা দেশে সব বন্ধ, গরিব ঘরের ছেলে মেয়েদের পড়াশোনা থেমে গেল পুরোপুরি। তখন মালতী ঠিক করলেন, আমার ঘরই হবে ওদের স্কুল। একটা ঘর, কিন্তু খাতা কলম আর অগাধ ভালোবাসা, এই দিয়ে শুরু হলো মালতীর বিনা পয়সার স্কুল। প্রথমে হাতে গোনা কয়েকজন শিশু, তারপর আসতে লাগলো আরো আরো। আজ সেই স্কুলে পড়ে প্রায় 100 জন শিশু। কিন্তু মালতী একা ছিলেন না। এই স্কুল শুধু একজন নারীর স্বপ্ন নয়, এই স্কুল 95টি পরিবারের স্বপ্ন। গ্রামের মানুষজন নিজেরা এসে বললেন, তুমি একা করবে না, আমরা সবাই পাশে আছি। এভাবেই গড়ে উঠল এক অন্য বিদ্যালয়, যেখানে নেই কোনো ফি, নেই কোনো দামি পোশাক, আছে শুধু ভালোবাসা, শ্রদ্ধা আর শেখার আনন্দ। এই স্কুলের ছেলেমেয়েরা আজ জানে, শিক্ষা মানে শুধু পরীক্ষার নাম্বার না, শিক্ষা মানে মানুষ হওয়া। মালতী বলেন, আমি শুধু শুরু করেছি, কিন্তু আজ গোটা গ্রাম আমার পাশে। তার এই বিনা পারিশ্রমিকে শিক্ষা দেওয়ার কাজে পাশে দাঁড়িয়েছেন স্বামীও। দিনে মাঠে কাজ, রাতে স্কুলের কাজে সাহায্য, এটাই তো সত্যিকারের সহযোদ্ধা। এই গল্প শুধুই একজন শিক্ষিকার নয়, এই গল্প এক টুকরো ভারতের, যেখানে আজও আনন্দ খোঁজে এগিয়ে আসে গ্রামের মানুষ, একসাথে এক হয়ে হৃদয় শিক্ষাকে ধারণ করে, একসাথে এক হয়ে হৃদয়ে শিক্ষাকে দান করে। এই গ্রাম, এই মানুষগুলো প্রমাণ করে দিল, শিক্ষা শুধু ডিগ্রির নয়, শিক্ষা ভালোবাসার। আর এই ভালোবাসার নাম মালতী। এই গ্রামের নামই তো আজ ভারতের গর্ব। এটা শুধু একটা স্কুল না, এটা একটা আন্দোলন, আদিবাসী নারীর হাত ধরে 100 স্বপ্নের আলো।